চিন্তা করো, একখান ক্ষুধার্ত বাচ্চা যার খাওনের খুব প্রয়োজন, সে তার শেষটুকু খাবার কোনো ফকিরে দিয়া দিতেছে, তাইলে কি হইব? লোকজন তারে নিয়া মজা করব, কইব পাগল আছে, নিজেই না খাইয়া মরতাছে আর অন্যেরে খাওয়ায়। কিন্তু তারপর সেই লোকজনই এমন এক সমস্যায় পইরা যায় যার থিকা বাইরানোর কোনো পথ খুঁজা পায় না। এইটা কি কাকতালীয় নাকি আল্লাহর ইচ্ছা? আর ওই ফকিরের ঝুলিতে এত সৌভাগ্য কোত্থিকা আইল যে যেই ওইটাতে হাত দিল তার ভাগ্য পাল্টায় গেল। জানবার লইগা ভিডিওটা পুরা দেখেন, আর তার আগে আমাগো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। চলেন শুরু করি। রাইতের অন্ধকারে নৈশব্দ ছড়ায়া পড়ছিল, আকাশে অল্প অল্প মেঘ আসিল, আর দূর থিকা কোনো মসজিদের মিনার থিকা আজানের আওয়াজ ভাইসা আইতাছিল। এইটা হইতাছিল শহরের সেই মুহূর্ত যখন অলিগলিতে নৈশব্দ ছড়ায়া পড়ছিল, যখন সেই মুসাফিরি বাইরে আসিল যার মাথায় ছাদের স্বপ্নও আসিল না। এই নৈশব্দের মধ্যে এক ফকির, যার দাড়ি সাদা হইয়া গেছিল, গায়ের চামড়া ঝুইলা গেছিল, আর যার শরীরে জীবনের ঝড়ঝাপটা লাইগা আসিল, এক গলির প্রান্তে অপেক্ষা করতাছিল। তার জামা কাপড় হাওয়ায় উড়তাছিল, আর তার শুকনা চোখ এমন কিছু খুঁজতাছিল যা তার ক্ষুধা মিটাইতে পারে। সে ঝুলির মধ্যে হাত ঢুকাইল, 3খান পুরাতন পয়সা উঠা আইল। সে ঠান্ডা শ্বাস ফেলল আর এইদিক ওইদিক চাইতে লাগল। তার শরীরে আর শক্তি আসিল না যাতে সে আর আউগাইতে পারে। সামনেই একখান মসজিদ আসিল, যেইখান থেকে দরবেশের আওয়াজ পাওয়া যাইতাছিল। সে ওইখানেই দেওয়ালের পাশে বইসা পড়ল আর কাঁপা ওঠা হাতে দোয়া করতে শুরু করল। হে আল্লাহ, যদি আমার জীবনে আর কোনো কাম পইরা থাকে তাইলে আমারে আইসকার খাওয়ার জুটাইয়া দাও, আর যদি আমার প্রয়োজন ফুরাইয়া যায় তাইলে আমারে ডাইকা নাও। তার আওয়াজ এত আস্তে আসিল যে হাওয়ায় মিলাইয়া গেল। ওই গলিরই অন্য প্রান্তে একখান অবোধ বাচ্চা বইসা আসিল। বয়স তার 7-8 হইব। তার গায়ে একখান পুরাতন ছেঁড়া খোড়া জামা আসিল, আর তার খালি পা শীতল মাটিতে আরো শীতল হইতাছিল। তার শরীরে ক্লান্তি আসিল আর মুখে অসহায়তা। কিন্তু তার কোলে একখান মাটির পাত্র আসিল যাতে একটু খাবার পইরা আসিল। এই খাবারও সে কষ্ট কইরা জোগাড় করছিল। সারাদিন সে পথে পথে ঘুইরা ভিক্ষা করছে, কিন্তু কেউ কিচ্ছু দেয় নাই। যখন সন্ধ্যা হইল, এক সৎ মনের মা আইসা তার এই খাওয়ার দিছে। অহন সে যখন খাওয়ার পাইছে, তার চোখ দুইটা উজ্জ্বল হইয়া উঠল, তার শুকনা ঠোঁট দুইটা নইরা উঠল। আর যেই সে খাইতে গেল, তার চোখ পড়ল সামনে থাকা ফকিরের উপর। ফকিরের অবস্থা দেখা তার মন অস্থির হইয়া গেল। তার ঠোঁট কাইপা উঠল। খানিকক্ষণ চুপচাপ খাড়াইয়া রইল, যেন কোনো গভীর সিদ্ধান্ত নিতেছে। তারপর সে ওই মাটির পাত্র ছোট্ট 2খান হাতে ধরল আর আস্তে আস্তে ফকিরের দিকে আউগায়ে চলল। ফকির তার শুকনা চোখে বাচ্চাটারে দেখল। বাচ্চাটা আউগায়ে আইল আর তার সামনে খাড়াইল। বাবা, এটা খাইয়া নাও। তার আধো আধো কথায় এমন জাদু আসিল যা যে কোনো মানুষের অন্তর দুর্বল করে দিতে পারে। ফকিরের ঠোঁট কাঁপা উঠল, তার চোখ ভিজা গেল। সে কাঁপা ওঠা হাতে পাত্রটা নিল, কিন্তু নিজের একখান প্রশ্ন করল, সে কি বাচ্চার ভাগেরটা লইতে পারে? বাবা, তুমি খাইছো? সে জিগাইল। বাচ্চাটা মাথা নিচু করল, তার চোখে পানি আসিল। তবুও সে কইল, হ বাবা, আমি খাইছি। ফকির বুঝতে পারল এটা মিথ্যা কথা, কিন্তু বাধ্য হইয়া মিথ্যা কইতাছে না, বরং কারোর ভালোর জন্য কইতাছে। সে কাইপা ওঠা হাতে ঝুলি থিকা 3খান পুরাতন পয়সা বাইর করল আর বাচ্চাটার হাতে দিল। বাবা, এই নাও, আল্লাহ তোমারে এর 1000 গুণ বেশি দিব। বাচ্চাটা পয়সাগুলান দেখল আর হাইসা মাথা নিচু করল। সে পাত্রটা ফকিরের হাতে দিয়া চুপচাপ হাইটটা চইলা গেল। যেসব লোক দূরে খাড়ায় আসিল তারা এই ঘটনাটা দেখা হাসতে লাগল। দেখো, একজন খাইতে পায় না, সে আরেকজনরে খাওয়াইতেছে। আরে, এই বাচ্চাটা ফকিরে দয়া করছে। লোকজন হাসতাছিল, মজা করতেছিল, কিন্তু তারা জানতো না যে ঘটনা নিয়ে তারা মজা করতেছে তার পিছনে আল্লাহর ইচ্ছা আছে। ফকির খাওয়ার উঠাইল আর আস্তে আস্তে খাইতে লাগল। অনেক দিন বাদে সে খাওনের স্বাদ পাইতাছিল। তার চোখ দুইটা থিকা কষ্ট ঝইরা পড়তাছিল, কিন্তু মনে একখানি দোয়া আসিল, ইয়া আল্লাহ, এই বাচ্চাটারে বিপদ থেকে রক্ষা করো, তারে সব সময় ভালো রাখো। ওই সময় যেই সে খাওয়া শেষ করল, আকাশ মেঘে ঢাইকা গেল। অল্প অল্প বৃষ্টি হইতে লাগলো, ঠান্ডা হাওয়া বইতে লাগলো। বাচ্চাটা বাড়ির দিকে যাইতেছিল।
সে একখান ভাঙাচোরা ঝুপড়িতে থাকত, যেইখানে তার আম্মা তার লইগ্যা প্রতীক্ষায় আসিল। তার অবস্থাও ভালো আসিল না, কিন্তু আইজগা তার পোলা যা করছে তার উপহার সে শীঘ্রই পাইব। আমি বাচ্চাটা গিয়া আম্মার কোলে বইসা পড়ল। তার চোখে জল আসিল, কিন্তু মুখে আসিল এক অদ্ভুত শান্তি। বাবা, তুই কই আসিলি? তুই খাওয়া পাইছস? মা দুর্বল গলায় কইল। বাচ্চাটা চুপ কইরা থাকল, তারপর হাইসা কইল, আমি আমি ওই খাবার আরেকজনরে দিয়া দিছি। আম্মার মুখে এক অবাক করা বিষণ্ণতা ছড়ায় গেল। বাবা, তুইও তো ক্ষুধার্ত আসিলি, তুই নিজের খাবার কেন অন্যেরে দিলি? বাচ্চাটা আস্তে আস্তে মায়ের হাতে 3টা পয়সা তুইলা দিল, যা ফকির তারে দিছিল। ওই বাবা খুব ক্ষুধার্ত আসিল। আমি ভাবছিলাম আমি যদি আরেকবার ক্ষুধার্ত থাকি তাইলে আল্লাহ আমার নিশ্চয়ই ভালো কিছু দিব। আম্মার চোখ জুড়ায় গেল। সে পোলারে বুকে জড়ায় ধরল। সে চাইয়াও কিছু কইতে পারল না, কিন্তু তার মনে অদ্ভুত আশা ফুইটা উঠল। অন্যদিকে সেই ফকির অহন ওই গলির প্রান্তে বইসা আসিল। হালকা বৃষ্টি কইমা আইছিল, কিন্তু ঠান্ডা হাওয়ায় ভেতরে সে কাঁপা উঠতাছিল। তার শরীর দুর্বলতায় কাঁপতাছিল, কিন্তু তার মুখে প্রশান্তি ভইরা আসিল। হয়তো এই কারণেই যে আইজগা তারে অবোধ কারোর ভাগ লইবার সমস্যায় পড়তে হয় নাই। হঠাৎ কইরাই গলির অন্য প্রান্ত থেকে জোরে আওয়াজ শোনা গেল। এইটা কে যে এইখানে বইসা আছে? আরে, এটা সেই ফকির, চলো ওরে এখান থেকে তাড়াই। 3-4 জন লোক যারা আগেই ওই বাচ্চা আর ফকিরটারে লইয়া মজা করছিল এখন কাছে চইলা আইল। তাগো চোখে মুখে তাচ্ছিল্য আর অহংকার আসিল। আরে বাবা, কি চাইয়া চাইয়া জীবনটারে শেষ করতাছ? ওগো একজন হাইসা কইল। দ্বিতীয় জন আউগাইল আর তার ঝোলায় লাথি মারল। চলোট, এইখান থেকে ভাগ, এই জায়গাটা তর না। ফকির নরম গলায় শুধু এইটুকুই কইল, বাবা, আল্লাহ তোমাগো সুবুদ্ধি দিক। কিন্তু সেই কথায় তাগো কিছু গেল আইল না। তারা তারে ধাক্কা দিয়া ওইখান থেকে ভাগায় দিল। ফকির কোনো রকমে নিজেরে সামলাইল, তারপর আর এক নির্জন গলির দিকে হাঁটা দিল। সকালবেলায় ওই বাচ্চাটার আম্মা ঘুম থেকে উঠল আর ওই 3টে পয়সা দেখা চিন্তায় পইরা গেল। তার মনে হইতে লাগলো ওই 3টা পয়সা তার লইগ্যা সৌভাগ্য লইয়া আইব। হঠাৎ কইরা দরজার কড়া নইরা উঠল। কে? আম্মা কাপা কাপা গলায় কইল, বিবি, আমি হইলাম ইয়াসের। ওই বেকারির মালিক আছিল ইয়াসের, যেইখানে এই মহিলা মাঝে মধ্যে কাম করত, কিন্তু কাম এতই কম আছিল যে কষ্ট কইরা 2 বেলার রুটি জোগাড় করতে হইত। ভিতরে আসো ভাই। ইয়াসের ভিতরে আইল। তার হাতে একখান ছোট্ট থলি আছিল। বিবি, কাল রাইতে আমি একখান অদ্ভুত স্বপ্ন দেখছি। দেখলাম এক ফরিস্তা আমারে কইতাছে, যদি তুই এক সৎ মহিলারে সাহায্য করস তাইলে তোর ব্যবসা 7 গুণ বাইরে যাইব। মহিলা চমকায় উঠল। তো আমি সকালেই সিদ্ধান্ত নিছি কিছু মানুষের সাহায্য করুম, কিন্তু যেই বাইরে এলাম তোমার ঝুপড়িটাই আমারে টানতাছিল। ইয়াসের থলি খুলল আর তার মধ্যে কিছু টাকা আসিল। এইটা তোমার লইগা, তুমি এইটা খরচা করতে পারো। মহিলার চোখে পানি আইসা গেল। কিন্তু ভাই, এ তো অনেক টাকা। ইয়াসির হাইসা উঠল। বিবি, আমি শুনছি যে যখন কেউ আল্লাহর নামে দান করে আল্লাহ তারে 100 গুণ ফিরিয়ে দেয়। বাচ্চাটা তার মায়ের কোলে চুপ কইরা লুকায় গেল। তার অবোধ মন বুঝতে পারতাছিল না এইসব কি কইরা হইতাছে, কিন্তু এইটা আসিল সৌভাগ্যের শুরু। অন্যদিকে যারা ফকির লইয়া মজা করতাছিল তাগো জীবনে অদ্ভুত দুর্ঘটনা ঘটতে লাগলো। প্রথম ব্যক্তি যে ফকিরের ঝোলায় লাথি মারছিল সেই রাইতেই তার বাড়িতে চুরি হইল। তার সমস্ত টাকার দামি জিনিস কেউ লইয়া গেল। দ্বিতীয় জন যে ফকিরে ধাক্কা দিছিল তার দোকানে আগুন লাগলো আর সবকিছু পুইরা ছাই হইয়া গেল। তৃতীয় জন যে সবচাইতে বেশি হাসতাছিল তার বিবি অসুখে পড়ল আর হাকিম তারে কইল এর সাইরা ওঠা মুশকিল আছে। পরদিন যখন 3 জনের লগে 3 জনের দেখা হইল, 3 জনের মুখই শুকাইয়া গেছিল। ইয়ার, এইসব হইল কি কইরা জানি না, কিন্তু মনে আছে কাল রাইতে একজন ফকিরে আমরা ধাক্কা দিছিলাম, 3 জনের মুখ আরো শুকাইয়া গেল। এইসব কি তারই দীর্ঘশ্বাসের ফল? ফকির সেই দিন শহরের সবচাইতে বড় দরগার পাশে বইসা আসিল। তার চক্ষু বন্ধ আসিল আর তার মুখে একখানা আশার আলো ছড়াইয়া আসিল। হঠাৎ কইরা এক অপরাধী তার কাছে আইল। বাবা, তুমি কি আমারে ক্ষমা কইরা দিতে পারো? ফকির চক্ষু খুলল আর সামনে 3 জনের খাড়ায় থাকতে দেখল, যারা কাল তারে ধাক্কা দিয়া বাইর কইরা দিছিল। বাবা, আমাকে ক্ষমা কইরা দাও, আমরা কাল বড় ভুল করছি। ফকিরের মুখে অদ্ভুত এক হাসি ছড়াইয়া পড়ল। সে তার হাত উঠাইল আর কইল, আল্লাহ বড়ই দয়াশীল, তোমরা যদি ক্ষমা চাও
তিনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করব। তিনজনের চক্ষু দিয়া পানি গড়ায় পড়ল। আল্লাহর বিচার খুবই কঠিন হইয়া থাকে। ওইদিকে ওই বাচ্চাটা যে কাইল রাতে একখান শিকি লইয়া তার মায়ের কাছে গেছিল, সকালে উঠা মসজিদে যাওয়ানোর জন্য তৈরি হইল। তার আম্মার মুখেও একখান আশার আলো ছড়ায় পড়ছিল। কিন্তু জগতে কারোর পরীক্ষা এত তাড়াতাড়ি শেষ হয় না। যেই বাচ্চাটা দরজা দিয়া বাইরাইল, দেখল গলিতে কয়েকজন খাড়ায় আছে। তারা কোনো বিষয় লইয়া তর্ক করতেছিল। কি হইছে সে আস্তে কইরা জিগাইল। একজন লোক তার দিকে রাইগা তাকাইল আর কইল, তোর আম্মার উপরে অভিযোগ উঠছে সে চুরি করছে। বাচ্চাটার পায়ের তলা থেকে জমি সইরা গেল। চুরি? হ, ইয়াসের তোর আম্মারে সাহায্য করবার জন্য যে টাকা পয়সা আনছিল, সে কইছে রাইতের বেলা একজন আজনবী তারে ওই টাকা দিছে। কিন্তু যখন সে বাজারে তার বন্ধুরে জিগাইল, তখন জানা গেল তার টাকা চুরি হইয়া গেছে, আর সেই পরিমাণ টাকাই তোর আম্মার কাছে পাওয়া গেছে। বাচ্চার চক্ষে পানি চইল্লা আইল। না, আমার আম্মা এটা করতে পারে না। কিন্তু লোকজন পাগল হইয়া গেছিল। তারা বাচ্চার আম্মারে টাইন্না হিচড়া বাইর করল আর চিল্লাইল, ওরে শাস্তি দিতে হইব, চোর রে ছাড়ন যাইব না। বাচ্চাটা কাইন্দা চলল, কিন্তু কেউ থামল না। সেই সময় ওই ফকির সেখানে আইল। তার চক্ষে এক অদ্ভুত আলো আসিল। সে লোকজনের ভিড় দেখতে পাইল আর আস্তে আস্তে আগুয়ায় আইল। থামো! তার গলায় একখান অদ্ভুত জোর আসিল। হক গলে থমকায় গেল। তোমরা কি ওরে চুরি করতে দেখছ? ফকির জিগাইল। তারা মুখ চাওয়াচাই করল। না, কিন্তু ইয়াসেরের টাকা ওর কাছ থেকে পাওয়া গেছে। ফকির ইয়াসেরের দিকে তাকাইল। বাবা, তুমি এই টাকা কই পাইছ? ইয়াসের চিন্তা করল, তারপর কইল, আমার এক আজনবী ওই টাকা দিছে, তার চেহারা আমার ঠিক মনে নাই। ফকির হাইসা উঠল। তাইলে কি কইরা প্রমাণ হইতেছে যে এই মহিলাই চুরি করছে? লোকজন চুপ কইরা গেল। যদি তোমাকে অভিযোগ মিথ্যা হইয়া থাকে, তাইলে আল্লাহর দরবারে তোমাকে কি বিচার হইব একবার ভাবছ? লোকজনের মুখ চোখ ফ্যাকাশে হইয়া গেল। সবার চক্ষে অনুশোচনা ফুইটা উঠল। তখনই গলির আরেক প্রান্তে একজন দৌড়ে আইতেছিল। তার অবস্থা ভালো আসিল না, আর তার চক্ষে ভয় ফুইটা উঠছিল। ভাইরা, আসল চোর ধরা পড়ছে! হক গলে তার দিকে তাকাইল। কে? বাজারের কোনায় একটা লোক ধরা পড়ছে, যার কাছে ইয়াসেরের টাকা আছে। সে কারোর কাছ থেকে টাকা নিয়ে পালাইতেছিল। তখনই লোকজন তারে ধরছে। গলিতে স্তব্ধতা নাইমাইল। লোকজনের চক্ষে লজ্জা ফুইটা উঠল। তারা বাচ্চার আম্মার কাছে ক্ষমা চাইল আর আস্তে আস্তে চইলা গেল। আম্মার চক্ষে পানি আসিল, কিন্তু সে কেবল একখান কথাই কইল, আল্লাহ সব দেখতাছে। যখন বাচ্চাটা বাড়ি ফিরল, তখন আম্মা তার মাথায় হাত রাখল। বাবা, ধৈর্য দেখাইলে মূল্য ঠিক পাউন যায়। দেখ, তোর খাবার তুই ফকির দেখাইতে দিছিলি, কিন্তু তার সাহায্যেই আজ আমরা বাইচা গেছি। বাচ্চার চক্ষে আলো জ্বললে উঠল। আম্মা, এর কি বরকত কয়? আম্মা হাইসা উঠল। হ বাবা, কিন্তু আমগো পুরা পাওয়া হয় নাই। আল্লাহর দোয়া পুরা হইতে সময় লাগব। বাচ্চাটা তার আম্মার কোলে শুয়ে আসিল, কিন্তু আম্মার চক্ষে ঘুম আসিল না। সারাদিনে যা হইছে সে সেইটা লইয়াই চিন্তা করতেছিল। অভিযোগ, বেইজ্জতি, লোকজনের রাগ, সব কিছু। কিন্তু তার লগে আল্লাহর দোয়া নিয়েও ভাবতাছিল। ফকির কি কইরা তারে সাহায্য করল, এইটা ভাইবা তার চক্ষু দিয়া পানি ঝরতাছিল। আল্লাহ, তুমি আমাগো দশা জানো, আমগো এই বিপদ থেকে উদ্ধার করো। অন্যদিকে ওই বয়স্ক ফকির বৈশা আসিল। তার ঝোলা শূন্য হইয়া গেছিল, কিন্তু মনটা ভইরা আসিল। সে আকাশের দিকে চাইল আর ধীরে ধীরে কইল, ইয়া আল্লাহ, তুমি যখন সৌভাগ্য দাও, তার লগে পরীক্ষাও দাও। এই পরীক্ষা কবে শেষ হইব? তখনও তার দোয়া করা পুরা হয় নাই। হঠাৎ কইরা কারোর দৌড়ে আসার শব্দ শোনা গেল। বাবা, বাবা! ফকির চমকায় উঠল। সামনে সেই তিনজন খাড়ায় আছে, যারা কাল তারে ধাক্কা দিছিল, কিন্তু আজগা তাগো মুখে ভয় লাগিয়া আসিল। কি হইছে বাবা? একজন কাইপা ওঠা গলায় কইল, বাবা, আমাগো জীবন বরবাদ হইয়া গেছে। কি কইরা? আমাগো ব্যবসা ডুইবা গেছে, আমাগো বাড়িতে রোগ ছড়াইছে। দোয়া কইরা কোনো লাভ পাইতাছি না। মনে হইতাছে আল্লাহ আমাগো উপর অখুশি হইছে। ফকির অনেকক্ষণ চুপ কইরা রইল। তারপর কইল, আল্লাহ কারোর উপর অখুশি হয় না বাবা, কিন্তু যখন মানুষ অন্যায় করে তার শাস্তি তারে পাইতেই হয়। তোমরা কারোর মনে কষ্ট দিছ, অহন তোমাগো লগে সেইটাই হইতেছে। তিনজনই কাইন্দা উঠা তার পা জড়ায় ধরল। বাবা, আমাগো ক্ষমা কইরা দাও, আমাগো কইয়া দাও কি কইরা আমরা আল্লাহর কাছে দোষ স্বীকার করুম। ফকির হালকা হাইসা উঠা কইল, যদি তোমরা চাও যে আল্লাহ তোমাগো ক্ষমা কইরা দিক, তাইলে তোমাগো সেইটাই করতে হইব যেটা ওই বাচ্চাটা করছে। কোনো লোভ না রাইখা নিজের যা কিছু আছে অন্যেরে দান কইরা দাও।
তিনজন একে অপরের মুখের দিকে চাইল। কিন্তু বাবা, আমরা তো খুব গরিব হয়ে গেছি, আমাগো কাছে দেওয়ানের কিছু নাই। ফকির তাগো চক্ষের দিকে চাইল আর কইল, যাগো কাছে দেওয়ানের কিছু নাই তারা নিজেকে হৃদয় দিয়া দিতে পারে। নিজের অহংকার ছাইড়া দেওয়া, লোকের কাছে নিজের দোষ কবুল করা, এইটাও একরকমের দান। তিনজনের চক্ষে লজ্জা লাগা আসিল। সকাল হইতেই তিনজনে ওই বাচ্চা আর তার আম্মার কাছে গিয়া পৌঁছাইল। তারা দরজায় আওয়াজ দিল। বাচ্চাটার আম্মা দরজা খুলল আর তিনজনের দেখা চমকাইয়া উঠল। তোমরা আবার আইছো? তিনজনে মাথা নামায় নিল। বইন, আমাকে ক্ষমা কইরা দাও, আমরা তোমার লগে খুব অন্যায় করছি। আম্মা চুপ কইরা রইল। আমরা চাইতাছি তোমারে সাহায্য করতে, যাতে আমরা দোষ থেকে মুক্ত হইতে পারি। বাচ্চার আম্মার মুখে হাসি ফুইটা উঠল। যদি তোমরা নিজেকে ভুল সংশোধন করতে চাও তাইলে কোনো গরিবরে সাহায্য করো। ওই মুহূর্তে তিনজনই শহরের সবচাইতে গরিব এলাকায় চইলা গেল আর ওইখানকার অসহায় লোকগুলির লইগা খাবার আর কাপড় লইয়া আইল। তাগো চরিত্র পাল্টায় গেল আর তাগো চক্ষে আর আগের মতন অহংকার আসিল না। আর তারপর সেইটাই ঘটল যেটা আল্লাহর ইচ্ছায় হইয়া থাকে। কিছুদিনের মধ্যেই তাগো জীবন পাল্টাইতে শুরু করল। তাগো বাড়িতে শান্তি ফিরে আইল। তাগো ব্যবসা ফুইল্লা ভাইপা উঠল। তাগো অসুখ বিসুখ দূর হইয়া গেল। অহন তাগো বিশ্বাস আইসা গেছিল, যখন আমরা কারোর লইগা দান করি তখন আল্লাহ আমাগো জন্য দরজা খুইলা দেয়। ওইদিকে সেই বাচ্চাটা, যার 2 বেলা খাওন জুটত না, তার আম্মা রোজগারের নতুন পথ পাইয়া গেছিল। ইয়াসের তার বেকারিতে তারে কামে লাগাইল, যাতে তার আম্মা অহন সম্মানের লগে রোজগার করতে লাগল। আর সেই ফকির অহন তারে শহরের সবচাইতে বিখ্যাত ব্যক্তিত্ব বইলা মানা হইতে লাগল। দূর দূর থেকে লোকজন তার কাছে দোয়া করতে আইত আর তার ঝোলা সবসময় ভর্তি হইয়া থাকত। কিন্তু সে তার ঝোলার প্রত্যেকটা দানা গরিব গো বিলায় দিত। কেন? কারণ সে জানত আল্লাহ যা দিয়া থাকে তা কখনো ফুরায় না, তা বাড়তেই থাকে। একদিন সেই বাচ্চা যে তার খাওয়ার ফকির রে দিছিল তার কাছে আইল। বাবা, আমাগো জীবন পাল্টায় গেছে, আমরা না খাইয়া থাকি না, আর কারোর কাছে চাউনের দরকার পড়ে না। ফকির তার মাথায় হাত রেখা হাইসা কইল, বাবা, মনে রাখবা, আল্লাহ যখন সৌভাগ্য দেন সাথে পরীক্ষাও দেন, কিন্তু যে সৎভাবে ধৈর্য দেখাইতে পারে তারই সাফল্য আসে। বাচ্চার চোখ চকচক কইরা উঠল। বাবা, আমি কি কোনো গরিবরে সাহায্য করতে পারি? ফকির হাইসা উঠল, অবশ্যই বাবা, কারণ আসল সৌভাগ্য নেওনের মধ্যে নাই, দেওনের মধ্যে আছে। এইটাই কি সৌভাগ্য? এইটাই কি ধৈর্যের পুরস্কার? আর এইটাই হইল সেই সত্য যা অহন সবাই জাইনা ফেলছিল। সন্ধ্যাবেলা মসজিদের মিনার থিকা মগরিবের আজান ভাইসা আইল। শহরের গলিতে যা ছড়ায়া পড়ছিল, কিন্তু একখান গলি এমনও আসিল যেখানে অন্য কিছু ঘটতাছিল। ওই কোনায় সেই ফকির যে ক্ষুধা তৃষ্ণা লইয়া বইয়া থাকত, অহন আল্লাহর দোয়ায় তার জীবন পাল্টায় গেছিল। যার ঝোলায় অহন কেবল খাদ্যই না, দোয়াতেও ভইরা থাকত। তার কাছে সেই বাচ্চাটা বইসা আসিল যে একদিন নিজের খাওন ভুইল্লা গিয়া ওই ফকিরে নিজের খাওন তুইল্লা দিছিল। আজ তার আম্মার মনে শান্তি আসিল, তার হাত দোয়ায় ভইরা উঠছিল। আর তাগো পাশেই ওই তিনজনও আসিল যারা একদিন ফকিরে লইয়া মজা করছিল, কিন্তু আজগা তাগো মন লজ্জা আর অনুশোচনায় ভইরা আসিল। বাবা, আমরা তোমার কথা মানছি, আমরা গরিবগো সাহায্য করা শুরু করছি, আর সত্যই আমাগো জীবন পাল্টায় গেছে। ফকির অল্প হাইসা কইল, মাইনসে যখন কেবল নিজের জন্যই না বরং অন্যের লজ্ঞাও বাইসা থাকতে শেখে, তখন আল্লাহ তাগো জীবনে সৌভাগ্য লইয়া আসে। হঠাৎ সেই বাচ্চা যে আগের থেকে অনেক বেশি বুদ্ধিমান হইয়া উঠছিল, ফকিরে দীক্ষা কইল, বাবা, যদি সৌভাগ্য দান করলে বাইরা যায় তাইলে আমিও কি অন্যের সাহায্য করতে পারি? ফকির ভালোবাসা তার মাথায় হাত রাখল আর কইল, অবশ্যই বাবা, মনে রাখো, যখন তুমি অন্যের লজ্ঞা দান করবা তখন আল্লাহ তোমারে কোন সৌভাগ্য দিব তুমি ভাবতেও পারবা না। বাচ্চার চক্ষে আলো জ্বইল্লা উঠল। বাবা, আমিও কি কোনো ক্ষুধার্ত মানুষরে খাওয়াইতে পারি? ফকির হাইসা উঠল আর কইল, বাবা, আজ থেকে তুমি সেইটাই করবা যেটা একজন সাচ্চা মুসলমান কইরা থাকে, অন্যের লজ্ঞা বাঁচা। সময় আজ্ঞায় চলল। ফকির আরও বুড়া হয়ে গেছিল। সে আগের থেকে কমজোরি হয়ে গেছিল, কিন্তু তার ঝোলা হকগোল সময় ভইরা থাকত, কারণ সে যা দিছিল তা ফিরাইতে লাগল। একদিন ওই বাচ্চাটা আবার তার কাছে আইল। বাবা, তুমি একদিন ধইরা লোকের সাহায্য কইরা চলছ, কিন্তু তুমি নিজের জন্য কিছু চাও নাই। ফকির হাইসা উঠল আর আকাশের দিকে চাইল। বাবা,
যে লোক অন্যের লজ্ঞা বাইচা থাকে আল্লাহ কখনো তার হাত শূন্য করে না। আমি নিজের লজ্ঞা কোনোদিন কিছু চাই নাই, তবু আল্লাহ আমারে সব কিছু দিছে যা আমার প্রয়োজন আছিল। বাচ্চার চোখে পানি আইসা গেল। তো বাবা, আল্লাহ কি হকগুলের ঝোলাই এইভাবে বইরা দেয়? ফকির হাইসা উঠল। যদি মাইনসে সততা আর ধৈর্য লইয়া থাকে তখন আল্লাহ তারে সেই সৌভাগ্যই দেয় যাতে তার ঝোলা কখনো শূন্য না হয়। তারপর সেই ফকির বরাবরের লজ্ঞায় দুনিয়া ছাইড়া চইলা গেল, কিন্তু তার দেওয়া শিক্ষা অমর হইয়া রইল। অহন সেই বাচ্চা যে একদিন ফকিরকে সাহায্য করছিল সে অহন গরিব আশ্রয় হইয়া উঠছিল। আর এইটাই আসল সৌভাগ্য। ভিডিও থেকে আমরা এইটাই শিখলাম, ধৈর্য আর সততা লইয়া থাকলেই সৌভাগ্য আসে। দ্বিতীয়ত, আমরা যখন অন্যের লজ্ঞা দান কইরা থাকি তখন বিনিময়ে আল্লাহ যা দেয় আমরা ভাবতেও পারি না। তৃতীয়ত, কারোরে লইয়া মজা করা সহজ, কিন্তু কারোরে সাহায্য করাই হইল আসল মনুষ্যত্ব। চতুর্থত, যে আল্লাহর লজ্ঞা দান করে তার ঝোলা কখনো শূন্য হয় না। ইয়া আল্লাহ, আমাগো এমন বানাও যাতে আমরা অন্যের সাহায্য করতে পারি, অন্যের লজ্ঞা বাঁচতে পারি, আর আমাগো মনে সততা আর ধৈর্য যেন থাকে। আমাগো ঝোলা যেন কখনো খালি না হয়, আর আমরা অন্যের ঝোলা ভইরা দিতে পারি। আমিন। যদি আপনি এই গল্প পছন্দ হইয়া থাকে তাইলে ভিডিও লাইক করেন, কমেন্ট কইরা কোন জীবনে সবচাইতে বেশি কি পাইছেন। এই ভিডিও শেয়ার করেন যাতে অন্যরাও শিখতে পারে। আর আমাগো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন যাতে আরও শিক্ষামূলক গল্প শুনতে পাইবেন। জাক আল্লাহ খায়ের।